এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ঢাকা গবেষক ডক্টর শরীফুদ্দীন আহমেদ। মাননীয় সভাপতি, প্রধান অতিথি, অনেক প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর আনোয়ার হোসেন, অন্যান্য সুধীবৃন্দ, আমি অত্যন্ত আনন্দিত যে কবি শাহজাহান আবদালী আমাকে এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি সাদরে তা গ্রহণ করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমিও দীর্ঘকাল যাবৎ ঢাকা শহর, ঢাকা নবাব পরিবার ও ঢাকার জীবন, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি নিয়ে বহুকাল ধরে গবেষণা করছি। ইতিমধ্যে আমার অনেক লেখা বই বেরোচ্ছে, যেগুলো অনেকটাই একটু গবেষণামূলক বইপত্র। এগুলো বই দেশ বিদেশেও প্রকাশিত হয়েছে। আমার এই ঢাকা চর্চার পেছনে অনেক কারণ রয়েছে, কিন্তু চর্চা করতে গিয়ে যে সমস্ত ব্যক্তিত্বের কথা আমি জানতে পেরেছি তার মধ্যে অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব হচ্ছেন নবাব স্যার সলিমুল্লাহ। আমি বিস্মিত হই যে যখন এখানকার বক্তারা বলছেন নবাব স্যার সলিমুল্লাহর কথা আমরা ভুলে যাচ্ছি। আমি জানি না কি করে এই দেশের মানুষ নবাব স্যার সলিমুল্লাহকে ভুলে দিতে পারে, কারণ এই দেশের ইতিহাসের সাথে এই নামটি ওতপ্রোতভাবে জড়িত। এবং স্যার সলিমুল্লাহ সেই ২০ শতাব্দীর প্রথম লগ্নে জাতির একটি বিশেষ মুহূর্তে তিনি যে অবদান রেখেছেন তা কোনোদিনও ভুলবার কথা। আমি অত্যন্ত আনন্দিত, এখানে অনেক বক্তাই বলে গেছেন স্যার সলিমুল্লাহ পিছিয়ে পড়া জনগণের ভালোর জন্য অনেক কিছু করে গেছেন, তার জীবন উৎসর্গ করেছেন, এমনকি তাকে ঋণের বোঝা বইতে হয়েছে এদেশের মানুষের উপকার করার জন্য। সেই নামকে কি, সেই ব্যক্তিত্বকে আমরা ভুলে যাব বা আমরা ভুলে যেতে বসেছি, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমি খুবই আনন্দিত যে গ্রন্থ কানন প্রকাশনা প্রতিষ্ঠান এবং কবি শাহজাহান আবদালী সাহেব এই ব্যতিক্রম ঘটানোর চেষ্টা করছে। আমি শুধু আপনাদেরকে কি বলবো যে এরকম একটি উদ্যোগকে যদি সুধী সমাজে এটাকে গ্রহণ করানোর ব্যাপারে আমাদেরকে এগোতে হয়, তাহলে স্যার সলিমুল্লাহ সম্পর্কে আমাদের আরো লেখাপড়া করতে হবে, আরো গবেষণা করতে হবে। আপনারা জানেন স্যার সলিমুল্লাহ নবাব পরিবারের সম্পর্কে বহু দলিলপত্র, কাগজপত্র আমাদের জাতীয় আর্কাইভসে সংরক্ষিত আছে। আমি আশা করবো যে যারা সলিমুল্লাহ সম্পর্কে জানতে চান তারা জাতীয় আর্কাইভসে গিয়ে এই সকল দলিলপত্র দেখবেন, তাহলেই আমরা সঠিক ইতিহাসটা জানতে পারব। আমি এই অনন্য সভার এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা